আসসালামু আলাইকুম। আজকে আমরা ঠিক এমন একটি টি-শার্ট ডিজাইন শিখব। এই টি-শার্ট ডিজাইনটা করতে গেলে আমার কিছু ট্রি এবং একটি মাউন্টেন ভেক্টর প্রয়োজন। এগুলো অবশ্য আমি আগে থাকতেই নিয়ে রেখেছি যাতে ভিডিওটা বেশি লং না হয়। আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ভেক্টরগুলো পেয়ে যাবেন এবং আপনারা যদি এই এলিমেন্টসগুলো ফ্রিপিক থেকে ডাউনলোড করতে চান তাহলে জাস্ট ফ্রিপিক অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে গিয়ে মাউন্টেন লিখে সার্চ করলেই আপনারা অনেক মাউন্টেন পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে ধরনের ডিজাইন করছেন সেই ডিজাইনের সাথে মিল রেখে যে কোনো একটি মাউন্টেন ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আপনি ফিল্টার করতে পারেন যে লাইসেন্সটা ফ্রি করে নেবেন, যেহেতু আপনাদের কাছে কারো কাছে প্রিমিয়াম ভার্সন না থাকে। আর যাদের কাছে প্রিমিয়াম আছে তাদের তো লাইসেন্স যে কোনো একটা দিয়ে ডাউনলোড করতেই পারবেন। এবং এখান থেকে আপনারা ভেক্টর করে নিতে পারেন, তাহলে আপনার সামনে যা দেখাবে সবগুলো ফ্রি ভেক্টর। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো একটি মাউন্টেন নিতে পারেন। চাইলে এই মাউন্টেন নিতে পারেন, যে কোনো একটি মাউন্টেন নিয়ে কাজ করতে পারেন। আমি এখানে আগে থাকতেই মাউন্টেনগুলো নিয়ে রেখেছি, এই যে মাউন্টেন, তারপরে ট্রি আগে থাকতেই নিয়ে রেখেছি। আমি জাস্ট আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে এমন একটি টি শার্ট ডিজাইন করতে পারেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা জাস্ট এখানেই করছি কিছু সার্কেল নিব। সার্কেল নেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের এখান থেকে এলিপস টুলে। এলিপস টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট অল্টার ক্লিক করে রেখে জাস্ট এভাবে ড্র্যাগ করব, তাহলে সমানভাবে আমার একটি সার্কেল ড্র হবে। এটা ফিল কালারে আছে, আমরা ফিল কালার নান করে দিব এবং স্টক কালার অন করে দিব। জাস্ট এই যে এখানে ক্লিক করলেই আমাদের এই যে স্টক অন হয়ে যাবে এবং ফিল কালারটা অফ হয়ে যাবে। তো আমি এই স্টকের ভ্যালুটা বাড়াবো যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। এখান থেকে স্টকের ভ্যালুটা বাড়াতে পারি। তো আমরা স্টকের ভ্যালুটা এই পর্যন্ত বাড়িয়ে নিচ্ছে, পরবর্তীতে আমাদের কম বেশি করে নিতে পারবো, সমস্যা নেই। এই পর্যন্ত রাখছি। এরপর আমি আরেকটা এটাকে কপি করছি। কপি করার জন্য কন্ট্রোল সি অথবা এডিট থেকে কপি, এবং এটার উপরে ফন্টে আবার এই কপিটাকে আমি পেস্ট করব, মানে বসাবো। সেজন্য কন্ট্রোল এফ অথবা এডিট থেকে পেস্ট ইন ফ্রন্টটা পেস্ট হয়ে গেল। এরপর এটাকে একটু ছোট করব, শিফট এবং অল্টার ক্লিক করে রেখে তারপর এইভাবে ছোট করব যাতে সমানভাবে ছোট হয়। ছোট করার পর এটার স্টকের ভ্যালুটা একটু কমিয়ে দিব। তো আমি এখান থেকে স্টক ভ্যালুটা কমিয়ে নিচ্ছি। তো আমি এ পর্যন্তই রাখছি এবং এটাকে আরেকটু বড় করছি, শিফট এবং অল্টার ক্লিক করে রেখে একটু বড় করছি যাতে এখানের গ্যাপটা বেশি দেখা না যায়। বাস আমি এই পর্যন্তই রাখছি। এরপর এই যে স্টকটা, এটাকে আবার একটা কপি করব, কপি করে এই জায়গাটায় বসাবো যাতে আমরা এই পাথের উপর আমাদের লেখাটা লিখতে পারি। সো আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, অথবা আপনারা এখান থেকে এডিট থেকে কপি করতে পারেন এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করতে পারেন, অথবা পেস্ট ইন ফ্রন্ট। এরপরে অল্টার এবং শিফট চেপে রেখে ছোট করে দিলে এটা ছোট হয়ে যাবে সমানভাবে। বাস এই পর্যন্তই রাখছি। এরপর আমরা এখান থেকে দুইটা ভাগ করে নিব। উপরের ভাগ এই যে আমি দেখাচ্ছি, এইটাকে করবে এক ভাগ, সেকেন্ড এটাকে করবে এক ভাগ। এই যে ঠিক এই অর্ধেক থাকবে এক ভাগ এবং নিচের অর্ধেক থাকবে আর এক ভাগ, দুইটা ভাগ করব। সো দুইটা ভাগ করার জন্য আমি এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে সি প্রেস করতে পারি, অথবা এখান থেকে আমরা সিজার টুল নিতে পারি। সি প্রেস করলেও সিজার টুল চলে আসবে। জাস্ট এই পয়েন্টে একটা ক্লিক করলাম এবং আবার এই পয়েন্টে একটা ক্লিক করলাম, দুইটা পয়েন্ট ক্লিক হয়ে গেল। এরপর এটা কিন্তু আমার দুইটা ভাগ হয়ে গেছে, এই যে একটা এবং এই যে একটা, দুইটা। তো এই দুইটার ভিতর আমি এইটার উপর আমাদের প্রথম টেক্সট বসাবো, এইটার উপর পরে কাজ করব। সো এটাকে আমি হাইড করে রাখছি। হাইড করার জন্য কন্ট্রোল থ্রি দিলে এটা ব্যাকে হাইড হয়ে যাবে। পরবর্তীতে এটা আমরা এখানে এনে আবার কাজ করি। সো এটার উপর আমাদের লেখাটা আমরা লিখতে পারি। তো আমাদের লেখাটা আমি এখান থেকে কপি করে আনছি। আমাদের লেখাটা হবে অ্যাডভেঞ্চার ইজ কলিং, আই মাস্ট গো। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, জাস্ট আমাদের লেখাটা পেস্ট করে নিলাম। বাস আমাদের লেখাটা লিখে নিয়েছি। আপনাদের সময় ফন্ট এটা থাকবে না, আপনারা যখন এই লেখাটা প্র্যাকটিস করবেন এই টেক্সট দিয়ে ফন্ট থাকবে এটা। আমি অবশ্য ফন্ট যে ফন্টটা ইউজ করবো সেই ফন্টের তালিকাটাও আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেই ফন্ট সেখান থেকে নিয়ে প্র্যাকটিস করবেন। আমি বার্নিয়ার ফন্টটাই এখান থেকে ইউজ করতে। তো এটাকে আমরা জাস্ট একটু কপি করছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারি, অথবা কপি করেও করতে পারি। আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পর এই পাথের উপর লিখবো। আমরা সবাই জানি ক্লাস 1-2-তে আমরা শিখেছি যে পাথের উপর কিভাবে লিখতে হয়। টাইপে চলে যাব, টাইপ থেকে টাইপ ওয়ানে পাথ অপশনে চলে যাব। এই যে টাইপ ওয়ানে পাথ টুল, এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করব, যেটা আমরা কপি করে এনেছি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, অথবা এডিট থেকে পেস্টে ক্লিক করে দিব, তাহলে আমাদের এখানে পেস্ট হয়ে যাবে। এখন দেখেন এই লেখাটা কি এই কর্নারে আসে না, আমরা চাচ্ছি কি লেখাটা মিডল পয়েন্টে থাকুক। মিডল পয়েন্টে থাকার জন্য জাস্ট এই যে মিডল অ্যালাইন, এই যে সেন্টার অ্যালাইনে ক্লিক করলে এটা আমাদের কিন্তু মিডল পয়েন্টে
চলে আসলো। তো আমরা চাচ্ছি এইভাবেই থাকুক, এ পর্যন্ত আমাদের সুন্দর লাগছে। তো আমরা এটাকে এই পর্যন্ত রাখার পর পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন হয় আমরা বড় ছোট করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে আমাদের পাথ, এই পাথটাকে আবার কপি করে আমরা এখান থেকে দিব, যেটার মধ্যে আমাদের মাউন্টেন, ট্রি এগুলো বসাবো। সো আমি এটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করতে পারি, অথবা এডিট থেকে কপি এবং কন্ট্রোল-F দিয়ে পেস্ট করতে পারি, অথবা এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। এরপরে অল্টার এবং শিফট ক্লিক করে রেখে জাস্ট এইভাবে একটু ছোট করে নিব, আমাদের প্রয়োজন মতো, যে কতটুক ছোট করলে আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর দেখা যাবে। তো আমি একটুকি রাখছি, বেশি একটা করছি না। তো এই পর্যন্ত রাখার পর আমরা এইটার মধ্যে এই যে মাত্র যে শেপটা নিলাম, এই শেপের মধ্যে আমাদের ট্রি, তারপরে মাউন্টেন এগুলো বসাবো। সো আমি এখান থেকে আমার মাউন্টেনটাকে নিয়ে আসছি ড্রাগ করে। ওকে, আমি এই মাউন্টেনটাকে এখানে রাখছি, মাউন্টেনের একটা কপি রাখছি, যাতে কোনো সমস্যা হলে আমরা আবার ইউজ করতে পারি। সো মাউন্টেনটাকে আমি একটু বড় করে দিই। তো মাউন্টেনটা রাখার পর একটু উপরের দিকে উঠিয়ে দিব, যার কারণে কোনো কিছু ক্লিক না করে জাস্ট এভাবে ড্রাগ করে মাউন্টেনটাকে একটু উঁচু করে দিব, যে বোঝা যায় মাউন্টেন অনেক উঁচু। এভাবে করে দিব, এদিক থেকে একটু বাড়িয়ে দিব, একটু বাড়াতে পারি। ওকে, আমি মাউন্টেনটাকে এভাবেই রাখতে, এভাবে, ওকে, এভাবে রাখতে চাচ্ছি। এখন এই যে এই শেপের বাহিরে মাউন্টেনটা থাকুক, এটা আমি চাই না। আমি চাচ্ছি কি এই যে শেপটা, এই যে আমাদের পাথ নেওয়া হয়েছে যে সার্কেল, এই সার্কেলের মধ্যেই আমাদের এই মাউন্টেনটা থাকুক। সো আমরা কি করতে পারি, এটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারি, যেটুকু বাহিরে আসছে। এখন রিমুভ করলে পরবর্তীতে তো আবার ঝামেলা হতে পারে ছোট বড় করতে, তাই না? তো আমরা এটাকে যদি ক্লিপ ইন মাস্ক করি তাহলেই তো হয়ে গেল সহজে। তাহলে আমরা কি করব, এই যে আমাদের যে সার্কেলটা, এই সার্কেলটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করব, অথবা এডিট থেকেও কপি করতে পারি। আমি কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, এবং এই যে মাউন্টেনটাকে সিলেক্ট করে কন্ট্রোল-F দিয়ে এইটার উপর পেস্ট করতে পারি, অথবা এডিট থেকে পেস্ট ইন ফ্রন্টে দিয়ে পেস্ট করতে পারি। এই যে এখানে কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। এখন মাউন্টেন আর আমাদের এই যেটা আমরা পেস্ট করলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায়, এই যে দেখেন একসাথে কিন্তু সিলেক্ট আছে, আমি দেখাচ্ছি, এই যে একসাথে সিলেক্ট আছে না? তো এই দুইটা একসাথে সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপরে এই যে মেক ক্লিপ ইন মাস্ক, বাস আমাদের এটা মাস্কিং হয়ে গেল। আমাদের যে বাড়তি অংশটা ছিল এই যে এই শেপটার বাইরে, এই দেখেন এটা কিন্তু আলাদা, আর এইটা হচ্ছে আলাদা। এটা কোনটা, ওই যে আমরা কপি করেছিলাম, কপি করে তারপরে মাউন্টেনের উপর দিয়ে ক্লিপ ইন মাস্ক করেছি। আর এটা কোনটা, এটা আগে যেটা আমাদের ছিল সেটা। তো বাস আমরা এই পর্যন্ত এইভাবেই রাখছি। এরপর আমরা কিছু ট্রি বসাবো। চাইলে ট্রি বসানোর আগে কিছু কাজ করতে পারি, আমি আগেই ট্রিগুলো বসিয়ে নিচ্ছি। ওই ট্রিগুলো এখান থেকে নিয়ে আসছি, আপনারা ফ্রি পিক থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারেন। তিনোটাকে একসাথে সিলেক্ট করে কপি রাখলাম, যাতে আমার ডিজাইনে কোনো সমস্যা হলে আমি সেগুলো আবার ইউজ করতে পারি। তিনোটা আমি একসাথে গ্রুপ করবো, চাচ্ছি আমি একটু সমান করে গ্রুপ করতে। এটা একটা ক্লিক করলাম, সবগুলো একসাথে কি করলাম, প্রথমে সিলেক্ট, সবগুলো একসাথে সিলেক্ট করার পর এই যে কোনো একটাই আমি এটা ক্লিক করলাম, তাহলে এটা ডাবল সিলেক্ট হয়ে গেল। এরপর আমি এই যে নিচে অ্যালাইন করলাম, যার কারণে কি সবগুলো নিচের দিক থেকে সেম ভাবে অ্যালাইন হয়ে গেল। এরপর আমি এখান থেকে গ্রুপ করে নিচ্ছি, সবগুলো যে একটা গ্রুপে কনভার্ট হয়ে গেল। আমি একটু ছোট করছি, জাস্ট আমাদের এখানে বসাই। এটাকে আমাদের সামনে আনতে হবে, এটা মাউন্টেনের পিছে চলে গিয়েছে। আমরা চাচ্ছি এটা মাউন্টেনের পিছনে না থেকে যাতে মাউন্টেনের সামনে থাকে। সো আমি এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, আমি ফ্রন্টে নিয়ে আসলাম। এটা আমি আপাতত কালারটা চেঞ্জ করে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, পরে আমি কালার ব্ল্যাক কালার করে দিব। দেখেন এখন কিন্তু মাউন্টেনের সামনে আছে এটা। সো আমি এটাকে একটু বড় করছি, আমি এটাকে এইভাবে একটু বড় করলাম। বড় করার পর আমি ঠিক এই যে মাউন্টেনের, বা এটা উপরে উঠাতে পারি, আমি এই পর্যন্ত রাখছি, ঠিক এই পর্যন্তই আমি এটাকে রাখছি। সেমটাকে আমি কপি করে এই পাশেও বসাবো, সেজন্য আমি এটাকে ক্লিক করে, যেহেতু কপি করে বসাবো, আমি এইভাবে অল্টার ক্লিক করে ড্রাগ করেও কিন্তু কপি করতে পারি। যদি ড্রাগ করে এইভাবে কপি করে আনি, দেখেন কি হবে, আমাদের এই যে বড় গাছটা কোন সাইডে ছিল, মাউন্টেনের বিপরীত পাশে, এবং এই গাছটা ছিল মাউন্টেনের পাশে। কিন্তু এইভাবে ড্রাগ করে আনলে কি হলো, এই যে গাছটা আছে সেই গাছটা হলো মাউন্টেনের পাশে, মানে উল্টা হলো। তারপর আবার এটাকে আমাদের রিফ্লেক্ট করতে হবে। তাহলে আমি একবারেই রিফ্লেক্ট করে কপি করি, আমার দুই কাজ করা লাগলো না, একবারেই আমি করতে পারি। সো এটা এইভাবে থাকা অবস্থা আমি সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, চলে গেলাম আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। এখন রিফ্লেক্ট করার পর এই দেখেন এখন কিন্তু বড়টা এই পাশে ঘুরছে, রিফ্লেক্ট হয়েছে। তার মানে এটাকে যখন আমি এই সাইডে আনবো, তখন এই বড় গাছটা আমাদের এই যে এই শেপের সাইডেই থাকবে। জাস্ট আমি এখান থেকে কপি ক্লিক করলাম, কপি হয়ে গেল না? আমি শিফট ক্লিক করে রেখে ড্রাগ করবো যাতে সোজা থাকে, সমান থাকে। বাস দেখেন এই দিকে বড় গাছটা যেমন এই দিকে ছিল, এইখানের বড় গাছটাও এইদিকে সেম টু সেম রইলো। এবং আমি শিফট ক্লিক করে কেন ড্রাগ করলাম, এই যে আমি আপনাদেরকে রুলার দিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন
এই সোজা রইলো, মানে এই গাছটা যে সোজা ছিল এটা সে নামিয়ে দিলেন, এটাও কিন্তু সেই সোজা এক। যদি শিফট ক্লিক না করতাম আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা ছিল। বাস এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আমরা চাচ্ছি এটাকে আরেকটু বাম দিকে রাখতে, তো আমি অ্যারো কি ক্লিক করে এটাকে একটু বাম দিকে করে দিচ্ছি। হয়ে গেল এই পর্যন্ত। এরপর এই যে আমাদের শেপটা, এই যে শেপের বাহিরে যে আসছে এগুলো তো দেখতে ভালো দেখাচ্ছে না, আর আমি চাচ্ছিও না এগুলো এভাবে থাকুক। এগুলোকে আমরা কেটে দিতে পারি, শেপ বিল্ডার দিয়ে কেটে পারি। শেপ বিল্ডার দিয়ে কাটলে জিনিসটা খারাপ দেখা যায়, পরবর্তীতে সমস্যা হতে পারে, আমরা কোনো কিছু চেঞ্জ করতে নাও পারি, বা আমার যদি প্রয়োজন হয় গাছটাকে একটু ডান থেকে আনার অথবা বড় ছোট করার, শেপ বিল্ডার দিয়ে কাটলে কি ওই কাটা অংশ তো আর ফেরত আনতে পারবো না। সো আমরা কি করবো, এটাকে আবার মাস্কিং করব। এই যে মাউন্টেনটাকে যেভাবে মাস্কিং করেছিলাম ঠিক সেভাবে মাস্কিং করব, যাতে আমাদের এই যে অংশটা, আমাদের এই বাড়তি অংশটা মাস্কিং এর মধ্যে থাকে। পরবর্তীতে আমরা চাইলে কি এটাকে আবার ঠিক করতে পারি। সো আমি এইটাকে এবং শিফট ক্লিক করে এটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, করে এখান থেকে গ্রুপ ক্লিক করে দিলাম, মানে একটা গ্রুপে কনভার্ট করলাম। এই যে একটা গ্রুপ, আমি যদি গ্রুপ না করি তাহলে আলাদা আলাদা মাস্কিং করতে হবে, আর গ্রুপ করলে আমি একটা মাস্কিং করলে একসাথে মাস্কিং হয়ে যাবে। এরপর কি আমরা কি বলছি, এই যে এই শেপটার বাহিরে তো এটাকে আসতে দিব না, তাহলে এই শেপের সাইজে মাস্কিং করব না। তাহলে এই শেপটাকে আমরা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি অথবা এডিট থেকে কপি করতে পারি। কপি হয়ে গেল। এরপর আমরা কি এইটার উপরে যেটাকে মাস্কিং করা হবে সেটার উপরে পেস্ট করব। তাহলে এইটাকে সিলেক্ট করে জাস্ট এডিট থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করে দিব। বাস এই যে উপরে কি হয়ে গেল না, উপরে আসছে না এটা। এখন এটা তো সিলেক্ট আসে, শিফট ক্লিক করে আমি এই ট্রিটাকেও সিলেক্ট করলাম। এই যে দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেল, এই দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেল, মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট এই যে মেক ক্লিপ ইন মাস্ক, বাস এই যে বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু আমার হাইড হয়ে গেল। এখন দেখা যাচ্ছে কি হাইড হওয়ার পরে এই যে গাছটা আমাদের এই যে পিছনে যে এই যে শেপটা আছে, এই যে এটা মানে আমাদের এইটার নিচে যে শেপটা আছে সেই শেপটার উপরে, যার জন্য খারাপ দেখা যাচ্ছে। আমরা যদি নিচের শেপটা উপরে উঠিয়ে দিতাম তাহলে দেখতে সুন্দর দেখা যেত। এই যে যদি আমি এই শেপটাকে উপরে উঠিয়ে রাখি তাহলে দেখতে সুন্দর লাগবে। সো আমি কি করবো, এই শেপটাকে উপরে উঠিয়ে দিব। কিভাবে উঠাবো, এটাকে যদি আমি নিচে পাঠাই দিই তাহলেই তো এটা উপরে উঠে গেল, তাই না? তো আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এই যে এই শেপটার নিচে পাঠাবো না, এই শেপটাকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। বাস এই শেপের নিচে পেস্ট হয়ে গেল, মানে এই শেপের নিচে চলে গেল। আবার এখানে একটা সমস্যা হচ্ছে, এই যে এই শেপটা আবার উপরে চলে আসছে। তো আবার এই শেপটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, ট্রিটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এই যে ট্রির নিচে চলে গেছে। এখন কি এইটা উপরে আছে এবং এইটা নিচে আছে। বাস আমাদের এই পর্যন্ত থাকুক। এরপর আমরা একটা শেপ ড্র করবো। জাস্ট এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করব, এইভাবে করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। একটু ছোট করে করছি আমি। এই রেক্ট্যাঙ্গেলটাকে আমাদের এই সার্কেলের মিডলে বসাবো। মিডলে বসানোর জন্য রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করব, শিফট ক্লিক করে যে কোনো একটা শেপ সিলেক্ট করতে পারি। আমি মাউন্টেনটা সিলেক্ট করছি, যে মাউন্টেনটার মিডল পয়েন্টে থাকবে। তাহলে শিফট ক্লিক করে মাউন্টেন একটা ক্লিক করলাম, দুইটা সিলেক্ট হয়ে গেল। আবার মাউন্টেনের উপর একটা সিঙ্গেল ক্লিক করলাম, মাউন্টেনটা ডাবল সিলেক্ট হয়ে গেল। এখন কি জাস্ট এই যে আমি মিডল অপশনটা ক্লিক করলাম, আমাদের হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলে আমাদের এটা হরিজন্টাল ভাবে অ্যালাইন হয়ে গেল সেন্টারে। বাস আমি এটাকে একটু উপরে উঠাচ্ছি, যে দেখতে কটুক রাখলে আমাদের সুন্দর দেখা যায়। আমি এটাকে এই পর্যন্ত রাখবো, বেশি একটা করবো না। পরবর্তীতে চাইলে আমরা এটাকে এইভাবে বাড়িয়ে কমিয়ে তো নিতে পারবো, কোনো সমস্যা নেই। এই পর্যন্ত রাখার পর এটাকে আমরা এখান থেকে ফিল কালার করবো। এটা স্টক কালার আছে না, ফিল তো না। আমি এখান থেকে কি করবো, এটাকে এভাবে ফিল করে দিব। এটাকে ফিল কালার করার পর এটাকে আমরা একটা ইফেক্ট দেওয়ার জন্য চলে যাবো এই যে ইফেক্ট থেকে এই অপশনটা সিলেক্ট করে আমরা এই যে এই অপশনটা সিলেক্ট করবো, আর্চ লোয়ার। এখান থেকে আমরা এটাকে মাইনাস করে দিব। কটটুক করলে সুন্দর দেখা যায়, ওটটুক করবো। তো আমি -25 করলাম। ওকে, আমি 25 করে ওকে করে দিচ্ছি। দেওয়ার পর আমি জাস্ট এইটাকে এইভাবে ড্রাগ করে একটু বড় করছি, একটু বড় করে আমি এটাকে নিচে নামাচ্ছি, এই যে একটু রাখছি। আমি এটা কালার চেঞ্জ করি, আপনাদের দেখতে আরো সুবিধা হবে। আবার দেখাচ্ছি শুরু থেকে। আমরা এখান থেকে ইফেক্ট থেকে যখন আর্চ লোয়ার করব, -25 দিয়ে ওকে করলাম। আমি এটা কালারটা চেঞ্জ করে রাখছি আপনারা যাতে বুঝতে সুবিধা হয়। এরপর জাস্ট এই যে পয়েন্টটা আমি একটু নিচে নামাই দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। বাস এই পর্যন্ত হয়ে গেল। এরপর আমি এই শেপটাকে কি একটু নিচের দিকে ড্রাগ করছি, একটু নিচের দিকে ড্রাগ করে আমি আমার মতো বসিয়ে নিচ্ছি। বাস এই পর্যন্তই। আমি একটু নিচে ড্রাগ কেন করলাম, যাতে আমাদের নিচ থেকে এই যে মাউন্টেনটা দেখা না যায় অথবা এই যে ট্রিগুলো দেখা না যায়, সেই জন্য এটা আমি নিচে নামিয়ে ওটাকে হাইড করে রাখলাম আমাদের এই শেপটার নিচে। বাস আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এরপর এই শেপটাকে আমি কপি করব, অথবা আমি এটাকে অন্য সিস্টেমেও করতে পারি। মানে একটাকে আমি স্টক রাখবো এবং আরেকটাকে আমি ফিল কালার রাখবো। আমি অবশ্যই এটাকে স্টক করে দিব এবং এখন যেটা আমি কপি করব সেটাকে
স্টক করব। তো আমি এটাকে অফসেট পাথের মাধ্যমে করতে পারি খুব সহজে। তাহলে আমাদের এটা সিলেক্ট করে আমি চলে যাব অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথটাকে আমি মাইনাস করব, যেহেতু আমি চাচ্ছি ভিতরের দিকে হোক। ওকে, এটাকে আমরা একটু এক্সপান্ড করে নিতে হবে, কারণ কি এই যে আমরা মাত্র একটা ফিল্টার ইউজ করলাম না, ইফেক্ট ইউজ করার পর সবসময় সেটাকে এক্সপান্ড করে নিতে হবে, না হলে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে যে জিনিসটা কি হচ্ছে। এক্সপান্ড করার জন্য অবজেক্টে চলে যাবেন, অবজেক্ট থেকে এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এখানে লেখা আছে, ক্লিক করবেন, বাস এক্সপান্ড হয়ে গেল। এটাকে এখন আমরা কি করব, অফসেট পাথ করব। আমাদের এক্সপান্ড হয়ে গেল, এখন আমরা কি করব, অফসেট পাথের জন্য চলে যাব অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ আমার এখানে -30 পিক্সেল করা আছে, সেজন্য এই যে দেখাচ্ছে অফসেট পাথ করার পরে এটা কিন্তু এই পর্যন্ত হবে। আপনারা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে কোটটুক রাখলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে এবং সুন্দর দেখা যাবে। তো আমি এটাকে -22 রাখলাম, রেখে ওকে করে দিচ্ছি। এটা কালারটাকে আমি অন্য কালার করে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তার মানে আমাদের শেপটা এমন হবে যে আমাদের এই যে ইয়েলো কালারটা আছে, সেই ইয়েলো কালারটা আমরা কি করব, স্টক কালার করে দেব এবং রেড কালারটাকে এভাবেই রাখবো ফিল কালারে। তাহলে আমি ইয়েলো কালারটাকে সিলেক্ট করার পর জাস্ট এটাকে এভাবে ক্লিক করে আমাদের স্টকে দিয়ে দিই এবং স্টকের ভ্যালুটা একটু প্রয়োজন মতো বাড়িয়ে নিই। আচ্ছা, আমি এ পর্যন্ত রাখছি, পরবর্তীতে 10 পিটি রাখছি, পরবর্তীতে প্রয়োজন হলে বাড়িয়ে কমিয়ে নিব। এবং এটাকেও আমি যদি একটু ইয়েলো কালার করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে দেখতে কেমন দেখে। বাস আমাদের শেপটা হবে ঠিক এমন। এখনো কিন্তু কাজ শেষ হয়নি, এখন আমরা জাস্ট করছি আপনাদের দেখানোর জন্য, এমন উল্টাপাল্টা কালার ইউজ করতেছি। পরবর্তীতে আমরা কালারটাকে কি করব, ঠিক করে নেব, কোনো সমস্যা নেই। কিন্তু আমি প্রথম অবস্থায় যদি সবকিছু ব্ল্যাক করে রাখি আপনারা বুঝতে একটু কষ্ট হবে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এমন কালার করে রেখেছি। পরবর্তীতে আমি কালারটা চেঞ্জ করে দিব। এখন দেখেন এই যে আমার শেপটা, এই শেপের মধ্যে কি এই যে ট্রি দেখা যাচ্ছে না, আবার এই যে এই পাশে ট্রি দেখা যাচ্ছে, এই যে নিচ দিয়ে মাউন্টেন দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি কি এটা হাইট থাকুক। এটা হাইট করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি ইউজ করব। জাস্ট ট্রান্সপারেন্সি করলে এটা আমাদের হাইট হয়ে থাকবে। এর আগের ক্লাসেও আপনাদের দেখানো হয়েছে যে ট্রান্সপারেন্সি কিভাবে করবেন, একটু মনোযোগ সহকারে দেখেন ট্রান্সপারেন্সি আমরা কিভাবে করতে পারি। ট্রান্সপারেন্সি যেহেতু আমরা এই যে আমাদের ট্রি, তারপরে মাউন্টেন, তারপর আমাদের এই যে সার্কেল, কারণ সার্কেলও তো এখান থেকে দেখা যাচ্ছে, এই সার্কেল সবগুলোকে করব। আমরা চাইলে একটা করতে পারি। আমরা যদি একটা করি তাহলে একবার সার্কেলের করতে হবে ট্রান্সপারেন্সি, তারপরে মাউন্টেনের করতে হবে, ট্রির করতে হবে, এভাবে করতে হবে। কিন্তু আমরা চাচ্ছি কি সবগুলোকে একসাথে করি, তাহলেই তো হয়ে গেল সহজে। সবগুলোকে একসাথে করতে গেলে অবশ্যই সবগুলোকে একসাথে গ্রুপে করতে হবে। গ্রুপ ছাড়া আমরা সবগুলো একসাথে ট্রান্সপারেন্সি করতে পারবো না। তাহলে আমাদের এই যে ট্রিটাকে সিলেক্ট করলাম, করার পরে শিফট ক্লিক করে মাউন্টেনের উপর একটা ক্লিক করলাম এবং এই যে এখানে যে বাড়তি একটা শেপ ছিল, এই যে এই শেপটা, ফার্স্টে মনে করেন এই শেপটা ক্লিক করলাম, করার পরে আমাদের ট্রিতে একটা ক্লিক করলাম, এরপরে মাউন্টেনে একটা ক্লিক করলাম। বাস এই যে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে না, এই যে সবগুলো, তো আমি যেগুলোকে ট্রান্সপারেন্ট করতে চাচ্ছি সবগুলোকে একসাথে সিলেক্ট হয়েছে না, এই সবগুলোকে জাস্ট এখান থেকে আমি একটা গ্রুপে কনভার্ট করে নিলাম। এই যে গ্রুপ হয়ে গেল। এরপর এটাকে গ্রুপ করে আমি রাখছি জাস্ট এখানে। এই যে আমি তো এই শেপটা দিয়ে ট্রান্সপারেন্ট করতে চাচ্ছি, কারণ এই শেপের মধ্যে যে অংশগুলো, সেই অংশগুলো হাইড করতে চাচ্ছি। এই যে এই জায়গাগুলো, তারপরে এই জায়গাগুলো, এই যে এগুলো হাইড করতে চাচ্ছি। তাহলে এইটাকে আমি কপি করব, Ctrl+C দিয়ে কপি করতে পারি, অথবা এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে কপি করা হয়ে গেলে আমরা এই যে গ্রুপ করলাম না মাত্র, এই গ্রুপটাকে সিলেক্ট করে চলে যাব এই যে ট্রান্সপারেন্সি। আপনাদের এখানে ট্রান্সপারেন্সি না থাকলে এই যে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি একটু খুঁজে বের করবেন, এই যে ট্রান্সপারেন্সি আছে, অথবা শিফট কন্ট্রোল ফাংশন 10 ক্লিক করলে আপনাদের ট্রান্সপারেন্সি অটোমেটিক শো করবে। বাস এটাকে ক্লিক করে, মানে গ্রুপটাকে ক্লিক করে ট্রান্সপারেন্সি ওপেন করবেন, এই যে মেক মাস্ক লেখা, এখানে একটা ক্লিক করবেন। এরপরে নিচে দেখবেন এই যে ক্লিপে একটা টিক মার্ক দেওয়া আছে, এই যে টিক মার্কটা উঠিয়ে দিবেন। উঠানোর পর এই ঘরটা কি হোয়াইট কালার হয়ে যাবে না, এই হোয়াইট কালার ঘরের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এই যে আপনি এই শেপটাকে কপি করে আনলেন মাত্র, তাহলে এটাকে এখানে পেস্ট করে দেবেন। Ctrl+F দিয়ে পেস্ট করতে পারেন, অথবা এডিট থেকে পেস্ট ইন ফ্রন্টটা পেস্ট হয়ে গেলে এখনো কিন্তু হাইড হয়নি, কারণ কি এটা আমাদের ইয়েলো কালার আছে এবং স্টকে আছে। আমরা যখন এটাকে ফিল কালার করব তখন তো এই জায়গাটা হাইট হবে, ফিল ছাড়া তো আর এই জায়গাটা হাইট হবে না। তাহলে আমরা এটাকে কি করলাম, জাস্ট এখান থেকে ফিল কালার করে দিলাম। ফিল কালার, এই যে এখানে দেখুন, এই যে ইয়েলো কালারটা কি ফিল না, এই যে দেখুন আগে ছিল কি স্টক, এখন আমি কি করলাম, এটা দেওয়ার ফলে এটা কি হয়ে গেল, ফিল কালার হয়ে গেল। কিন্তু এখনো তো হাইড হয়নি, কারণ কি
আমাদের ট্রান্সপারেন্সি করার সময় যে শেপটা দিয়ে আমরা এই যে ট্রান্সপারেন্ট করব সেই শেপটা 100% ব্ল্যাক থাকতে হবে। এটা ইয়েলো কালার আছে, সেজন্য এখানে এখনো হাইড হয়নি। আমি যদি এখানে ডাবল ক্লিক করে এই যে দেখুন আপনারা, জাস্ট এই যে আমি এটাকে ব্ল্যাক করে দিচ্ছি, এই যে হাইড হয়ে গেছে অটোমেটিক। আবার যদি এটাকে ইয়েলোর দিকে দিই, দেখেন হাইড হবে না, আবার ব্ল্যাক করে দিই, যে হাইড হয়ে গেল। মানে 100% যদি ব্ল্যাক করি তাহলেই এই শেপটার নিচে যা যা থাকবে সব কিছু হাইড হয়ে যাবে। এই যে ওকে ক্লিক করে দিলাম, এবার দেখুন এই যে শেপটা কি ব্ল্যাক কালার হয়ে গেছে না? এই শেপটাও ব্ল্যাক কালার হয়ে গেছে, এই জায়গাগুলোও কি হাইড হয়ে গেছে, এই জায়গাগুলো হাইড হয়ে গেছে। এর মানে আমরা যেই শেপটা দিয়ে ট্রান্সপারেন্ট করতে চাচ্ছি সেই শেপটা অবশ্যই 100% ব্ল্যাক কালার রাখতে হবে। এরপরে জাস্ট এই ঘরে একটা ক্লিক করে আমরা এই যে ট্রান্সপারেন্টের ঘর থেকে বের হয়ে আসবো। বাস হয়ে গেল আমাদের এই পর্যন্ত। এরপর আমরা কালারগুলো একটু চেঞ্জ করি এখন, যাতে দেখতে আমরা বুঝি যে আমাদের কেমন হয়েছে। আমরা এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। তারপরে এই যে আমাদের স্টকটাকেও আমরা এখান থেকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। আমাদের এই যে ট্রিটা আমরা না একটা গ্রুপ করছিলাম, সেই জন্য আমি কি ডাবল ক্লিক করে গ্রুপের মধ্যে এসে তারপর এটাকে ব্ল্যাক কালার করব। আর না হলে আমি যদি শুধু ব্ল্যাক কালার করতে চাই তাহলে হবে কি পুরো গ্রুপটা একসাথে ব্ল্যাক হয়ে যাবে, এই সার্কেলটা তখন ফিল কালার হয়ে যাবে, এই সার্কেলটা তখন আর এই স্টক কালার থাকবে না। সেই জন্য আমি গ্রুপের মধ্যে এসে তারপরে এটাকে এভাবে করে নিলাম। বাস আমাদেরটা এইভাবে দেখা যাবে। আমরা চাইলে এটাকেও একেবারে 100% ব্ল্যাক রাখতে পারি। এই যে মাউন্টেনের যে অংশটা আছে, এই যে অংশ ধরে ব্ল্যাক, আপাতত ব্ল্যাক কালার রাখছি। পরবর্তীতে আমার যদি মন চায় তাহলে আমরা অন্য কোনো কালার করতে পারবো, কোনো সমস্যা। বাস এটা এই পর্যন্তই থাকুক। আমাদের এই ট্রিটা অনেক ছোট দেখা যাচ্ছে। এই ট্রি দুটো যদি একটু বড় হতো তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগতো। আমি সেই জন্য করছি, এই যে ট্রিতে ডাবল ক্লিক করলাম, আমাদের ট্রিটা ওপেন হলো। এগুলোকে এইভাবে বড় করে দিই। এইভাবে বড় করার পর এটাকে সিলেক্ট করে একটু বড় করছি। এরপর হচ্ছে এইটাকে সিলেক্ট, জাস্ট সিঙ্গেলে সিলেক্ট করতেছি। সবগুলো গ্রুপ আকারে আছে তো, তাই ডাবল করে ক্লিক করতেছি। আমাদের এই গ্রুপের মধ্যে সিঙ্গেল শেপটাকে আমরা কি সিলেক্ট করতে পারতেছি। এই যে দেখুন লেয়ার থেকে গ্রুপ, ক্লিপ গ্রুপ, এভাবে করে আমরা গ্রুপ থেকে সিলেক্ট করতে পারতেছি। আর নাহলে এইভাবে যদি আমি ধরে তাহলে সবগুলো গ্রুপ একসাথে আমার সিলেক্ট হচ্ছে। তাইলে আমরা এটাকে একটু এদিকে এনে দিই, তাহলে দেখতে আরেকটু সুন্দর দেখা যায়। একটু এদিকে অ্যাডভেঞ্চারের সাথে একেবারে দেখেন। এখন যদি আমি পাথফাইন্ডারে কাটতাম তাহলে এই জায়গাগুলোকে নষ্ট দেখা যাইতো না। আমি ক্লিপিং মাস্ক করছি দেখে তো এখন এটা এদিকে সরাতে পারছি অনায়াসে, কোনো প্রকারের কোনো সমস্যা হয়নি। আমি যদি এটা কেটে দিতাম এই জায়গাগুলো, যদি তখন আমি পাথফাইন্ডার দিয়ে কাটতাম তখন কি হইতো, পাথফাইন্ডার অথবা শেপ বিল্ডার দিয়ে যদি কাটতাম তখন কি হতো, এখন এই কাটা দেখা যেত না এই গাছগুলো, তখন আবার এই ট্রিগুলোকে নতুন করে আমার বসানো লাগতো, এখানে ডাবল ঝামেলা করতে হতো। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করবো এমনভাবে কাজ করার যাতে পরবর্তীতে আমাদের যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয় আমরা কোনো সমস্যা ছাড়াই যাতে খুব সহজে পরিবর্তন করতে পারি। এ পর্যন্ত হয়ে গেল। এরপরে এখানে আমরা একটা শেপ দিতে চাই। সো আমরা শেপটাকে এইভাবে পেন টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম, শিফট ক্লিক করে এখানে, যাতে আমাদের এই শেপটা সোজা থাকে। এটাকে সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে স্টকটা বাড়িয়ে দিই, দেখা যায় স্টকের জন্য। এই যে ফিল কালারটা অফ রাখলাম, শুধু স্টক কালারটা দিয়ে রাখলাম। একটু বাঁকা করব, বাঁকা করার জন্য এই যে কার্ভ টুল, এই টুলটা ধরে এই যে মিডল পয়েন্ট থেকে জাস্ট একটু নিচের দিকে ড্রাগ করে দিব, তাহলে এটা কি বাঁকা হয়ে যাবে। বাঁকা হয়ে গেল। এরপর ইউনিফর্ম থেকে আমি এটা করে দিব, বাস হয়ে গেল। চাইলে এখন আমরা এটাকে একটু মিডলে রাখি, এটাকে সিলেক্ট করলাম, এটাকে ডাবল সিলেক্ট হয়ে গেল। জাস্ট এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম। করার পর এটা আরেকটু মোটা করছি, দেখতে আরেক পিসপিটি করে রাখি। বাস এটা এই পর্যন্তই থাকুক। এ পর্যন্ত আমাদের কাজ শেষ, অলমোস্ট আমাদের কাজ কিন্তু কমপ্লিট। জাস্ট এখানে একটা কিছু দিব, এখানে কিছু স্টার বসায় দিব, আর এখানে একটা সান দিব, এখানে কিছু বার্ডস দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা ফুলফিল কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি একটা সান ড্র করি। সান ড্র করার জন্য জাস্ট একটা ইলিপস, অল্টার এবং শিফট ক্লিক করে জাস্ট এভাবে ড্র্যাগ করছি। এটাকে আমি ফিল কালার দিয়ে দিচ্ছি, বাস সান হয়ে গেল। এটাকে আমি ছোট করে জাস্ট এখানে ছোট করে একটু উপর দিকে বসাবো, এই জন্যই যাতে এটাকে দেখলে মনে হয় যে পাহাড় থেকে খুব দূরে আছে। আমি যদি এটাকে এইখানে রাখি এবং বড় করে রাখি তাহলে মনে হবে কি যে আমি যদি পাহাড়ের চূড়ায় উঠতে পারি তাহলে এই সানটাকে ধরা যাবে। বাস এটাকে আমি এইভাবে, ওকে এইভাবে থাকুক। এবার আমরা কিছু বার্ডস ড্র করবো। বার্ডস ড্র করার জন্য অনেক সহজ উপায়, সব থেকে সহজ উপায় হচ্ছে এটা দিয়ে। জাস্ট আমরা পেন টুল দিয়ে এইভাবে একটা ক্লিক করলাম, একটু কার্ভ করলাম, করার পর স্ট্রোকে দিই আবার। এটা হচ্ছে গিয়া বার্ডস ড্র করার সব থেকে সহজ উপায়, র্যান্ডম ভাবে। অবশ্য আপনারা কি করবেন, ফ্রি পিক থেকে বার্ডস
ডাউনলোড করে নেবেন, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আমি আপনাদের দেখানোর জন্য এটা ইউজ করতেছি। বাস এটা হয়ে গেল। এটাকে আমি একটা কপি করলাম, ছোট করছি, দুইটাকে বসাবো 15। বাস আমরা বার্ডগুলো এভাবে রাখতে পারি, অথবা আপনি যদি চান তাহলে বার্ড ডাউনলোড করে নিয়ে আসতে পারেন। জাস্ট ফ্রি পিকে চলে যাবেন, এখান থেকে আপনি যে কোনো ধরনের বার্ডস ডাউনলোড করে নিতে পারেন। ওকে, আমি ওখান থেকে কিছু বার্ডসের একটা ভেক্টর ফাইল ডাউনলোড করে নিলাম। এখান থেকে আমি বার্ডসগুলো নিয়ে ওখানে বসিয়ে দেবো, যাতে আমাদের ডিজাইনটা দেখতে আরেকটু সুন্দর দেখায়। তো আমি এই বার্ডসগুলোকে এভাবে কপি করছি, গ্রুপ করে যে অংশগুলো আছে না এগুলোকে আমি ডিলিট, এটা যেভাবে আছে সেভাবে নিব না। জাস্ট আমি এটাকে জাস্ট এই করে সিলেক্ট করলাম, ড্রাগ করে নিয়ে আমাদের ডিজাইনের এখানে ছেড়ে দিলাম। আমি এগুলোকে কালারটাকে আমি ব্ল্যাক কালার। ওকে, আমরা এগুলোকে এইভাবেই রাখতে কোনো ব্যাপার না। অথবা আমি আমার এটা কিন্তু র্যান্ডম ভাবে বানানো হয়েছে, ভেক্টর না, অথবা আমরা কোনো ভেক্টর আনি, তো আমরা র্যান্ডম ভাবে বার্ডস ড্র করে এইভাবে এখানে বসিয়ে দিতে পারি কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই। জাস্ট একটু ছোট বড় করে দিব যাতে দেখা যায় একটা আরেকটা থেকে অনেক দূর থেকে আসছে। এভাবে দিব দেখতে যাতে আরেক সুন্দর মনে হয়। নিচে আরেকটা দিব একটু ছোট, এরপর সবগুলোকে সিলেক্ট, এটাও একসাথে সিলেক্ট করে একটু নিচে না হওয়ার পর একটু বড় করে দিচ্ছি দেখতে আরেকটু। আপনি আপনার ডিজাইনের জন্য যত সময় নেবেন ততই দেখতে সুন্দর এটা। ওকে, আমরা এটা কি এভাবেই রাখতে পারি। বাস আমাদের এ পর্যন্ত হয়ে গেল। এরপর আমরা একটা মাউন্টেন লেখা, এখানে জাস্ট আমি এখান থেকে একটা মাউন্টেন লিখলাম। লেখার পরে লেখাটাকে আমি একটু বড় করে, আমি অ্যাডভেঞ্চার ইজ কলিং আই মাস্ট গোতে যে ফন্ট ইউজ করেছি সেম ফন্টই মাউন্টেনেও ইউজ করেছি। ফন্ট অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। টুক রাখছি, এটা কালারটা চেঞ্জ রাখছি যাতে বুঝতে পারেন আপনারা সবাই। এভাবে রাখবো, এটা আমি একটা কপি রাখছি যাতে সমস্যা হলে আমি আবার ইউজ করতে পারি। এটাকে আমরা আউট ক্রিয়েট লাইন করে দিব। এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট এই যে ক্রিয়েট আউটলাইন ক্লিক করলাম। এখন আর এটা কোনো টেক্সট নেই, এখন এটা একটা শেপ হয়ে গিয়েছে। শেপটা আমি একটু ছোট করছি, ছোট করে আমরা এই যে একটা ইফেক্ট দিয়েছি না এখানে, সেম ইফেক্টটা দিব। ইফেক্ট থেকে আমরা এই যে আর্চ লোয়ার ইফেক্টটা এখানেও দিব, 25% দিয়েছিলাম, এখানেও 25% দিয়ে ওকে করে দিলাম, দিয়ে একটু বড় করি। তারপরে ওকে, এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই। এই যে অ্যাপারেন্সে সেই যে আর্চ লোয়ার করেছি না এটাকে, এই আর্চ লোয়ারের উপর ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল। আমি এটার ভ্যালুটা একটু কমাচ্ছি, মানে -25 থেকে -18তে নিয়ে আসছি, যাতে এই জিনিসটা একটু সমানে থাকে, দেখতে সুন্দর দেখা যায়। 18 করে ওকে করে দিলাম, দিয়ে জাস্ট আমি এখান থেকে এটাকে এক্সপান্ড করে দিব। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স, বাস এটা আমাদের এখান থেকে কি এক্সপান্ড হয়ে গেল। এটাকে মিডলে করার জন্য এটাকে সিলেক্ট করলাম, নিচের এই শেপটাকে শিফট ক্লিক করে সিলেক্ট করলাম, আবার এই নিচের শেপটাকে একটা ক্লিক করলাম, এটা ডাবল সিলেক্ট হয়ে গেল। এরপর জাস্ট হরিজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম। ভার্টিক্যাল অ্যালাইন করলে এটা নিচে নেমে আসছে, সো আমি হরিজন্টাল অ্যালাইন পর্যন্তই এটাকে রাখছি। হরিজন্টাল অ্যালাইন করে নিলাম, এদিকে যতটুক এদিকে ওটুক গ্যাপ রাখছি। এটাকে আমি একটু হোয়াইট কালার করে দিই, আমাদের মাউন্টেন লেখাটাকে আমি এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। বাস, এখন কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আমাদের ডিজাইনটা দেখে। আমরা যদি এইগুলোর কালারকে আরও চেঞ্জ করি আরও সুন্দর দেখা যাবে, মানে সেম কালার করলে। এরপর আমাদের যে কাজটা বাকি আছে এখনো, এই যে নিচের এই জায়গাটা গ্যাপ না, এই গ্যাপটা পূরণ করতে হবে। এই গ্যাপটা পূরণ করলে আমাদের ডিজাইন কমপ্লিট, জাস্ট আমরা কালার করলেই হয়ে যাবে। তো এই গ্যাপটা আমি পূরণ করার জন্য অনেকভাবে পূরণ করতে পারি। স্টার একটা র্যান্ডম ভাবে স্টার বসাতে পারি, অথবা ব্লেন্ডের মাধ্যমে এখানে আমরা স্টার বসাতে পারি। তো আমি ব্লেন্ডের মাধ্যমে বসাবো যাতে আপনাদের নতুন একটা জিনিস শেখা হয়। আপনারা র্যান্ডম ভাবে তো সবাই বসাতে পারবেন, ব্লেন্ডের মাধ্যমে বসালে দেখা যায় যে আপনারা ব্লেন্ডিং কিভাবে করতে সেটাও বুঝে যাবেন। সো আমরা এখানে যে একটা শেপ হাইড করেছিলাম না, এই যে এই লেখাটা যে লিখছিলাম একটা পাথের উপর, সেই পাথের অর্ধেক না আমরা এখানে হাইড করে রেখেছিলাম প্রথমেই, সেই হাইটটাকে এখানে আমরা কি করব, শো করব। আমরা হাইড করছিলাম Ctrl+3 দিয়ে, শো করব Ctrl+Alt+3 দিয়ে। Ctrl+Alt+3 ক্লিক করলাম, এটা শো হয়ে গেল। এখন আমি এত বড়, এই যে এটা তো এইখান থেকে শুরু এবং এখানে শেষ, এত বড় চাচ্ছি না, আমি চাচ্ছি এখান থেকে শুরু হবে এখানে শেষ হবে। সো আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে সি প্রেস করলাম, মানে সিজার টুল এনে জাস্ট একটুক চাচ্ছি, এখানে একটা ক্লিক করলাম, আবার এদিকে চাচ্ছি আমি এখানে একটা ক্লিক করার পর এই অংশটাকে এই যে ডিলিট। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় যে এইটা মিডল পয়েন্ট কিভাবে আপনারা বুঝবেন, সেই ক্ষেত্রে এই কাজটা করতে পারেন। এই যে ফার্স্টে কি করবেন, এখান থেকে একটা রুলার নিয়ে জাস্ট কতটুক আপনার প্রয়োজন, এই যে একটুক, তার মানে এখন এইখানে ক্লিক করলে আর এখানে ক্লিক করলে সেম থাকবে। এটা এই যে এখানে যতটুক বাদ যাবে এই পাশ থেকেও সেম বাদ যাবে। আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় এইভাবে করবেন। এটাকে সিলেক্ট করবেন, এই সি প্রেস করে এখানে একটা ক্লিক, আবার এখানে একটা, হয়ে গেল আলাদা করার পর আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এই যে অংশটা দেখেন, এই যে অংশ, এটা কিন্তু সেম, ছোট বড় না, একেবারে একুরেট। কারণ কি আমরা এখান থেকে রুলারের মাপ নিয়ে তারপরে করি। এখন এইটার উপর আমরা
স্টার সাজাবো। তো আমি এখান থেকে একটা স্টার ড্র করছি, জাস্ট এই যে স্টার টুল, শিফট এবং অল্টার ক্লিক করে স্টার ড্র করে এটাকে ফিল কালার করে এটাকে আমি একটু ব্ল্যাক করে নিলাম একেবারে 100%। এইটাকে এইখানে বসাবো, আগে দেখবো যে কতটুক স্টারটা হলে সুন্দর দেখা যায়। ছোট বড় করে আমি স্টারটাকে ঠিক করছি, আমি এখানেই রাখবো, হ্যাঁ এইভাবেই রাখবো। আমি এখানে রাখবো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা রাখবো, সুন্দর দেখা যাবে। তো আমি এটাকে এখানে রেখে নিয়ে আসছি, আর একটা কপি করলাম, দুইটাকে একসাথে সিলেক্ট করলাম করে এই যে ব্লেন্ড টুল, এই ব্লেন্ড টুলটা সিলেক্ট, এটার উপর একটা ক্লিক করলাম, এটার উপর একটা ক্লিক করলাম। এরপর এই যে ব্লেন্ড টুলে আবার ডাবল ক্লিক করলাম, আমাদের ব্লেন্ড অপশন চালু হলো। এই যে স্মুথ কালার লেখা এই জায়গায় স্পেসিফাইড স্টেপস সিলেক্ট করলাম। এখন আমরা কয়টা বলছিলাম? 6টা বলছিলাম না যে আমাদের পারফেক্ট হয় 6টায়? তো এখানে আমাদের কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে। তো আমি কমাই দিই, এখানে আমি 4টা দিই, তাহলে এখানে 10টা, এই 6টা হয়ে যায়, যে 4 আর 2 6। এরপর আমি বাড়াতে কমাতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আপাতত এই 6টাই নিয়ে নিলাম। নিয়ে এইগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমি শিফট ক্লিক করে আমাদের এই পাথটাকে সিলেক্ট করলাম, দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেল। এরপর চলে যাব অবজেক্ট থেকে চলে যাব আমরা ব্লেন্ড থেকে রিপ্লেস স্পাইন চলে যাব, বাস এখানে কিন্তু অটোমেটিক বসে গিয়েছে। এখন আপনারা যদি কেউ চান এখানে স্টারগুলো আরো বাড়াতে, তাহলে কিভাবে বাড়াবেন? এই যে ব্লেন্ড অপশনে আবার ডাবল ক্লিক করবেন, এই যে এখানে যে 4টা স্টেপস আছে না, আপনারা এখানে যত বাড়াবেন তত এখানে বাড়বে, যত কমাবেন ততই এখানে কি কমবে। তো আমরা এভাবে 4টাই রাখছি, মোট 6টা থাকবে। এই যে এইটা আর এটা 2টা, আর এখানে 4টা, এই যে এখানে যে কটা লেখা আছে 4টা, এই যে 4টা, মোট 6টা, বা এইভাবে দিলে 7টা হয়ে যাবে। আমি চাচ্ছি 7টা, আচ্ছা 7টাই থাকুক, এদিকে 3টা থাকবে, এদিকে 3টা, মিডল পয়েন্ট একটা 7টা দিয়ে আমি এখান থেকে ওকে করে দিই, বাস। এটা কিন্তু আমাদের সমানভাবে হয়ে গেল। আমরা র্যান্ডম ভাবে যদি বসাতাম তাহলে একেবারে এই একুরেট মাপে কিন্তু বসতো না, এটা একটা সমস্যা। আমাদের এই পর্যন্ত ডিজাইনটা হয়ে গেল। আমি এই ডিজাইনটাকে একটা কপি রাখছি, যাতে আমি এক্সপান্ড করার পর এই ফাইলটাকে মেন ফাইল হিসেবে রাখতে। কপি রাখলাম, এবার এটাকে আমি এক্সপান্ড করে দেব, সব একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড করে এখান থেকে ওকে করে দিব। সবগুলো কিন্তু এখন আমার শেপ হয়ে গিয়েছে। এখন কোনো কিছু স্টক কালার বা অন্য কিছু নেই, সব শেপ। এখন এই শেপ, তারপরে এইটা একসাথে সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। আমাদের এখানে সিলেক্ট হয়েছে গিয়ে এই যে এটা আমাদের এই যে গ্রুপের সাথে অ্যাড, তো সেই জন্য এটাকে আমি ডাইরেক্ট যদি স্টক কালার করতে চাই তাহলে পুরোটা কালার হয়ে যাচ্ছে। আমি ফার্স্টে এইটাকে এবং এইটাকে সিলেক্ট করে এই কালার করে নিলাম। এরপর এই যে এটা বাকি আছে না, আমি ডাবল ক্লিক করছি, শুধু সিঙ্গেল এটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে জাস্ট আমি এখন ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিচ্ছি, বাস এই পর্যন্ত হয়ে গেল। এখন দেখেন ডিজাইনটা কত সুন্দর দেখা যাচ্ছে। এরপর আমরা যদি অন্য সব কালার করতে চাই তাহলে ডিজাইনটা আরো সুন্দর দেখা যাবে। তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আমি এতটা করতে চাচ্ছি। সো আপনারা যদি মনে হয় যে ডিজাইনটা আরেকটু সুন্দর করার জন্য আরেকটু কালার করলে সুন্দর লাগতো, তাহলে আপনারা সেটা করতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। আমাদের ডিজাইনে দেখেন এই যে শেপগুলো দেখা যাচ্ছে না, আমার কাছে খারাপ লাগতেছে দেখতে। এই যে কর্নার থেকে এই শেপগুলো হাইড হয়ে আছে, এটা দেখা যাচ্ছে খারাপ লাগতেছে। আমি এই যদি এখন আমি চাই তাহলে কিন্তু এখন এইগুলোকেও হাইড করতে পারি। কিভাবে করব দেখেন, এটাকে সিলেক্ট করলাম এবং এই যে এই শেপটা, দুইটা শেপকে সিলেক্ট করে এই যে গ্রুপ করে ফেললাম, শেষ। তারপর এই যে এটা আছে না, আমরা এখানে না করছিলাম, এই যে অ্যাপারেন্স, এই যে শেপটা আমরা ট্রান্সপারেন্ট করছি না, এই ট্রান্সপারেন্সির ঘরে গেলাম, এই যে এই শেপ, এই যে এই শেপটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করে আমি এখান থেকে চলে আসতেছি। এখানে আর কোনো কাজ নেই, জাস্ট আমি কি করলাম, এই শেপটাকে কপি করে নিলাম। এই যে গ্রুপটা করলাম না মাত্র, এই গ্রুপটা, এটাকে সিলেক্ট করলাম, মেক মাস্কে ক্লিক করলাম, ক্লিপ উঠাই দিলাম, এই ঘরটায় ক্লিক করে Ctrl+F দিয়ে পেস্ট করে দিলাম, এই ঘর থেকে বের হয়ে গেলাম, শেষ। দেখেন এবার কিন্তু আরো সুন্দর দেখা যায়। আমি যদি পাথফাইন্ডার ইউজ করতাম তখন, তাহলে কিন্তু এত সুন্দরভাবে এটা আর কাট করতে পারতাম না, আবার এটার জন্য পাথফাইন্ডার ইউজ করো, ঝামেলা হইতো। এখন কিন্তু আমি খুব সহজে এটা করে ফেলছি ট্রান্সপারেন্সি। আমি যদি এখন চাই এইগুলোকে আবার শো করাতে, আমি জাস্ট এখান থেকে যাব, এই যে এটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সিতে চলে যাব, এটাকে জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দিব, তাহলে এটা আবার আমার এখানে শো হয়ে যাবে। সবাই ট্রান্সপারেন্সি ইউজ করার চেষ্টা করবেন বেশি বেশি করে, তাহলে এই জিনিসটা কি বুঝে যাবেন খুব সহজে। তো আমরা এটাকে এখন মকআপ করব। আমি অবশ্য আমাদের মকআপ ফাইলটা এখানে ওপেন করে রেখেছি। আমি জাস্ট এই ফাইলটাকে এইভাবে সিলেক্ট করতেছি, এই যে এখান থেকে গ্রুপ করলাম, ছোট করছি, জাস্ট এইভাবে ড্রাগ করে আমাদের ফটোশপে নিয়ে এখানে ছেড়ে দিচ্ছি। আমাদের ফাইলটা ফটোশপে চলে আসলো। আমরা ফাইলটাকে এখানে এটাকে বসাবো, একটু বড় করছি, এটাকে আমি এখানে রাখলাম যাতে আমাদের মেইন ডিজাইনটা কেমন সেটা বোঝা যায়, এবং এই ডিজাইনটা আমাদের এই টি শার্টের উপরে বসাবো যাতে বোঝা যায় যে প্রিন্ট হওয়ার পর ডিজাইনটা কেমন দেখা যাবে। তো এই যে টি শার্টের জন্য এই যে এখানে ডাবল ক্লিক করলাম, আলাদা একটা, এটাকে আমি জাস্ট এইভাবে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম, Ctrl+T দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ছোট করে আমি আমার আইডিয়া মতো বসিয়ে নিচ্ছি যে এটা আমাদের টি শার্টের সাইজ। এই টি শার্টের মিডল পয়েন্ট কোনটা এটা আমরা বুঝি,
আমি দেখছি যে কতটুকু হলো, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি এই মকআপটা আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা মকআপ করতে পারেন। বাস আমার কাছে মনে হচ্ছে আরেকটু বড় হলে সুন্দর দেখা যেত, তাহলে আমি এখানে এসে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আরেকটু বড় করছি, একটু বড় করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখানে যে দেখছি কি অবস্থা, এই যে হয়ে গেছে। আমাদের মেইন ডিজাইনটা এমন, এটা প্রিন্ট হওয়ার পর এমন হবে। আমরা চাইলে টি শার্টের কালারও চেঞ্জ করতে পারবো এখান থেকে, যে অন্য কোনো কালারের কিন্তু লাগে সেটা দেখার জন্য। আপনারা যখন এই ডিজাইনটাকে অন্য কোনো কালার করবেন তখন অন্য কালারের সাথে খুব সুন্দর দেখা যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা এই পর্যন্তই রাখছি, এটাকে আমরা সেভ করে আমাদের গ্রুপে পোস্ট করে দিব। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।